প্ল্যানচেট সম্পর্কে। তো এটা আত্মা নিয়ে তুমি ডিপে, যদি আর একটু ডিপে যখন যাবে, এখনই অনেক ডিপে, আর একটু গভীর, আত্মা কি, বুঝতে পারছো বিষয়বস্তুটা কি, মৃত্যুটা, তাহলে বুঝতে পারবে প্ল্যানচেট মানে আর কি করে। প্ল্যানচেট হচ্ছে 4-5টা লোক বসে, তাই তো? আমরা কি জানি এটাই, খেয়ে দিয়ে মাংস টাংস খেয়ে বিড়ি বুড়ি খেয়ে, তারপর বিড়ি বুড়ি খেয়ে বলছি কেন কেন আসছি এটা বলার উদ্দেশ্য, তারা এক মনে কনসেন্ট্রেট করলো, মাইকেল বা অমুক রবীন্দ্রনাথ, তারপর কিছুক্ষণের মধ্যে, আধ ঘন্টার মধ্যে একটা একজন মিডিয়াম থাকে, তাই তো? যতদূর আমি জানি, আমার এগুলো ভাবনার বিষয়ই না, এগুলো আমার বিষয়বস্তুই না। আমি ঠাকুরের বাইরে যাওয়ার জায়গাই পাচ্ছি না, ঠাকুরের থেকে অন্য ভাবনা, অন্যরকম কিছু ভাবো। তোমার মতো কিছু খুব সহজ সরল ভালো উন্নত, তাদের সহজ সরল নির্ভর করে আমাকে অনেক সময় প্রশ্ন করেছে, জানতে চেয়েছে, তাদের দিকে তাকে একটু কাছাকাছি করে দেখেছি। এখানে চালুর যে ভাবনাগুলো সেগুলো ওই অর্থেই কিছুটা প্ল্যানচেটের ওইদিকে একবার প্ল্যানচেটের, তো ওই এটা নরম সরল গোছের ভালো মানুষ গোছের একটাকে মিডিয়াম করে, ওর মধ্যে দিয়ে মাইকেল বাবু বা রবীন্দ্রনাথ বাবু আসেন টাসেন এইসব হয় না। আমি 2 দিন নিয়ে গেল আমার, বুঝতে পেরেছো? আমার সামনে 2 দিনই হতে পারলো না। মানে এখন আমার সোজা যুক্তিটা আমি বলছি, আমি কিন্তু কখনো হ্যাঁ বা না কিছু সাপোর্টিভ কিছু বলছি না, এগেনস্ট কিছু বলি না, দেখবে আমি আমার যুক্তিটা একটা দেওয়ার চেষ্টা করি। তুমি সেটা নিয়ে ভাববে, যুক্তিটা যদি তোমার সুরের মধ্যে মেলে খুব ভালো, বা তুমি যদি ফার্দার রিসার্চ করে আরো কিছু পয়েন্ট তুমি আমাকে বলবে, তাহলে আমি আমার মতামত চেঞ্জ করে নেব। তো মোদ্দা ব্যাপারটা হচ্ছে কনসেন্ট্রেশন। এটা একাগ্র চিত্তে মাইকেল মাইকেল মারি উড়ি বাড়ি যে কৌশলে মাইকেল নিয়ে ভাবছে, সাগরদেরী এইসব ভাবছে মাইকেল মাইকেল, তারপর মাইকেল আসলেন 8 ঘন্টার মধ্যে, তারা কিন্তু খুব খেয়ে দিয়ে নিশ্চিন্ত। তো ঠাকুর একটা খুব অসম্ভব, মানে কিছু কিছু সুইপিং ব্ল্যাঙ্কেট, কিছু জেম ভাবনা, অমৃত দেবে আছে বলে, পুত্র শোকে কাতর মায়ের কান্না দেখেছো, তো তার থেকে বেশি কনসেন্ট্রেশন হওয়া সম্ভব? একটা সহজ যুক্তিটা বোঝার চেষ্টা করবে। ওদের মধ্যে বেসিক জায়গাটা হচ্ছে কনসেন্ট্রেশন। 4 জনে মিলে আর মাইকেল বাবু মানে খাওয়া দাওয়া হয়েছে, তাদের অভাব নাই, মাইকেল বাবুকে ডাকতেই হবে কোনো ব্যাপার নাই, তারা খেয়ে দিয়ে নিয়েছে, বিড়ি টিড়ি যারা খায় খেয়েছে চেয়েছে সুন্দর। আমি বলতে চাইছি খুব, বুঝতে পারছো, কোনো চাহিদা নাই। কিন্তু একটা মা বাচ্চা মারা গেছে, তার মা কি যে চিৎকার, তাহলে তো আত্মাগুলো ঠাকুরের কথা ধপধপ করে পড়া উচিত, কথাটা বুঝেছো তো? আমি খুব অনেকে এখন হয় যে দেখো, অনেকের বিশ্বাস থাকে, ইয়ে থাকে, আমি সচরাচর আমার পয়েন্টটা ড্রাইভ, কেউ যদি খুব আন্তরিক থাকে তোমার মতো বাচ্চার মতো, বাচ্চা যেভাবে মার উপর নির্ভর করে ওই চিন্তা থেকে বললে তখন দুটো কথা বলি। আমি প্রায় সেটা যুক্তি, কিন্তু এটা ঠাকুরেরই বলা যুক্তি, যে মোদ্দা বেসিকটা যদি কনসেন্ট্রেশন হয়ে থাকে, যুক্তিটা যদি কনসেন্ট্রেশনে হয়, অন্য কোনো পয়েন্ট আছে কিনা আমি ওদের সাথে জিজ্ঞাসা করেছি, জানতে চেয়েছি, বলে না মোদ্দা ব্যাপার ওই একটা নরম সরম দুর্বল গোছের একটু মানুষকে ঠিক করে, তার মধ্যে দিয়ে তিনি অবতরণ করেন। 1 2 যেটা আরো বেসিক জায়গায় আমি যখন যাব, যেদিন যাওয়ার সুযোগ দেবে তুমি, আমি সেদিন যাব, আত্মার কনসলিডেশন পার্টটা যদি যখন ভালো করে বুঝবে, তাহলে বুঝবে খুব আনলাইকলি এরকম হওয়া। ভরটার যে আত্মা যে ভর করে সেটা খুব এমন একটা ডোমিনেশন পয়েন্টে চলে যায়, তোমারটাকে সাবডিউট করে ফেলে। তো ওখানে তার চিত্র ঠিকই আছে, প্যারালাল আরেকটা চিত্র কাজ করছে, এটা গায়েব হতে হয় যোগীদের কথা শুনেছে ডরবালির কথা, যে আমার যুক্তি এটা, মানে সেটাই খুব ভাষা নেই এই। আর রবীন্দ্রনাথ প্রেম চর্চা বলে, রবীন্দ্রনাথের প্রেম চর্চা নিয়ে কতগুলো ভাবনা আছে। একটা সময় রবীন্দ্রনাথ প্ল্যানচেট করেছেন, তার ছোট ছেলে ছবি ঠাকুরকে এনেছিলেন কাদম্বরী, ছিল লং কনভারসেশন, অনেক বড় বড় কনভারসেশনই হয়েছে। তো মানুষটা ভালো, এবং ভালো মানুষের মধ্যে ভালো জিনিস স্ট্রাইক করার কথা। তো পরবর্তীকালে জগদীশ বসুর সাথে তার কিছু কথোপকথন আছে কনভারসেশনে, তাতে না করলেও চলতো, এরকম একটা ভাবনা রবীন্দ্রনাথ নিজেই বলে গেছে। একটা সময় খুব আবেগে, বাচ্চা, তার ছোট ছেলে মারা গেছে, ছবি ঠাকুর খুব বাচ্চা বয়সে, মানে তার সব থেকে ছোট ছেলে। তারপর ওই সময় কিছুদিন চর্চা টর্চা করে, এবার পরে সেটা তিনি কেটে করেছে, মানে সেগুলোর মধ্যে সার্বত্য নেই বলে। এইটা হচ্ছে ব্যাপার।
বুঝতে পারছো? যুক্তিটা সবসময় রাখবে, কনসেন্ট্রেশন এইগুলো। আমি সহজ সরল যুক্তিতে চলি, খুব সোজা। ঠাকুরের এটা হচ্ছে বেসিক, সহজ সরল যুক্তি। ঠাকুরের ব্যাপারটা খুব গভীর, ভীষণ গভীর। আমি ওই জন্য সবসময় খুব রেসপেক্ট নিয়ে ব্যাপারটাকে ভাবতে, ওই যে হালকার মধ্যে যেন না থাকে, যে থাকবে না থাকবে না, কিন্তু থাকবে যেন খুব ডেপ। এটা একটা গভীর জায়গা, সেই শ্রদ্ধা, সেই নিষ্ঠা। কথা বুঝেছেন? সবসময় আমি 5 জন থাকবে, 5 জনই ভালো, কিন্তু কোয়ালিটি থাকবে। আমি এতে বিশ্বাসী, কোয়ালিটিতে বিশ্বাসী আমার ভাবনা। তোমরা সেই কোয়ালিটির জিনিস সব আছে সুন্দর। মেডিকেল ক্যাম্পে মেডিকেল ক্যাম্পে শোনা না, মাঝে মাঝে একটু ফিরে দেবে, দূরে যাবে, শোনা খুব ভালোবাসি। একটু আগে থেকে বলে দেবে, আপনি একটু ব্যস্ত, শুধু ব্যস্ততা অন্য যদি কাজ থাকে সেটা ম্যানেজ করে দেবে, বা অনেক সময় হয়ে যাবে যে ওই দিনই হয়তো আপনার একটা কিছু বলো, পরীক্ষা থাকলো, বড় ইম্পর্টেন্ট পরীক্ষা প্রমোশন, সেগুলো একটু ম্যানেজ করে দেবে। আমি জাস্ট ওই রেসপেক্ট পার্টটুকু আনতে চাইছি। তারপর আমি বুঝতে রেসপেক্টই নাই, বই দেওয়া লাভ নেই। আমি রেসপেক্টটুকু আনলে যে বই দেবে তার থেকে শুষে নেবে। এইটুকু আমি ঠাকুর নিয়ে ওই মনটুকু, ওই মানসিকতাটুকু আমি বলছি, মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট জিনিস আমাদের জীবনে ঠাকুর। ওইটার থেকে সব থেকে বড় ইম্পর্টেন্ট, লেটেস্ট ইম্পর্টেন্ট ঠাকুর। তার থেকে একসময় দেখবেন অনলি ইম্পর্টেন্ট ঠাকুরই থাকবে, তত্ত্বে যখন চলে যাবে যে অনলি ইম্পর্টেন্ট জীবনে ঠাকুরই। ওই জায়গায় তাতে সংসারও থাকবে, সবই থাকবে, সংসার ছাড়া কিছু নেই, যারা সংসার করবে না। এইটা ছিল। আর আরেকটা কি ছিল বাবা, আরেকটা প্রশ্ন করেছি। ও ওই এরা অনেক যোগীরা বড় বড় বাঁচে, বাঁচে মানে ডকুমেন্টেড দুটো আধ্যাত্ম পুরুষের নাম বলতে পারি, যাদের ডকুমেন্টেড। একটা হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী, 1730 থেকে 1890, 160 ইয়ার্স। আরেকজন হচ্ছে তৈলঙ্গ স্বামী। আমি সবাইকে আধ্যাত্মিক বলিস না, আমার যন্ত্রে, আমার যুক্তিতে ঠাকুরের যে ধারাটা পেয়েছি। তৈলঙ্গ স্বামী আরেকজন 1608 থেকে 1888, মানে 280। তো এটা তো তোমার ভাবনা অনুযায়ী আমাদের কিসব সুন্দর লিখেছে, মেডিকেল টার্মস অফ সেলটেল, নর্মালি অত দূর বাজায়, ওটা তো মেডিকেল টার্ম অনুযায়ী ঠিকই। এর বাইরে আরেকটা ভাবনা আছে, যেটা 160 বছর হয়েছে, 280 বছর ধরে মুসাফির স্বাগতিক। এটার বিষয়বস্তুটা আমি অল্প করে বলছি, তুমি পরে আরো ভালো করে বুঝে নেবে। এই যে আমরা এখানে এসেছি একটা উদ্দেশ্য, তো একটা উদ্দেশ্য, তো সবকিছু আমরা কিন্তু উদ্দেশ্য নিয়ে, একটা উদ্দেশ্য, ধরো বাজার যাচ্ছে, একটা উদ্দেশ্য, বাজার করবো। তা আমাদের এত উদ্দেশ্য, এত কিছু উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, এটা আছে, সেটা আছে, প্ল্যানিং আছে, ডিজাইন আছে। তো এত বড় একটা বিশ্ব চলছে, কথা বুঝছো? তো তার উদ্দেশ্য নাই, আমাদেরই উদ্দেশ্য। এটা ভাবতে কেমন লাগে বলো? কেমন লাগে এটা ভাবতে? আমাদের ধরো মরুভূমিতে যাচ্ছ, 1 ফোঁটা জল পড়লো, আকাশে তো জলটা তুমি দেখতে পাচ্ছ না, 1 ফোঁটা জল গায়ে পড়লো। তো এটা তো সাজেস্ট করছে যে একটা কোথাও জলের ভান্ডার আছে, তাই তো পড়েছে গায়ে পড়লো, ফাট করে এটা। কিন্তু জল তো দেখতে পাচ্ছ না তুমি, মরুভূমি চারিদিকে শুকনা, হয়তো একটা মেঘ হয়েছে উপরে, তুমি জল তো দেখতে পাচ্ছ না যেভাবে জল দেখো। তো আমাদের এই ছোট ছোট বিন্দু বিন্দু বিবেচনা, চেতনা, বিচার বিবেচনা, পাওয়ার অফ ডিসক্রিমিনেশন, পাওয়ার অফ জাজমেন্ট, এই যে আমরা সব সময় বিচার করছি, বিবেচনা করছি, কত প্ল্যান, এটা কি সাজেস্ট করছে না একটা খুব বড় ভান্ডার থেকে? এবার তুমি ফিজিক্সের দিক থেকে দেখো, ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্সের দিক থেকে দেখো, মেডিকেল, তুমি একজন মেডিকেলের খুব ভালো বড় ছাত্র, তুমি মেডিকেলের টাইপসে দেখো, কত নিখুঁত, কত ফাইন, কত সেটিংটা কত সুন্দর, যেন খুব একটা কনসিয়াস অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ সামওয়ান ভেরি কনসিয়াস আছে। দেহটা তাকে বুঝে পাচ্ছ না, কিন্তু দেহের মধ্যে তুমি আরো ফিজিওলজি অ্যানাটমি দেখো, এটা পড়বে, ওটা পড়বে, তারপর ওখান থেকে যাবে, ওটা পেয়ে যাবে, এটা পেয়ে পড় দেখা যাচ্ছে না, কিন্তু সবকিছুর মধ্যে একটা খুব নিখুঁত, বুঝতে পারছো, ডিজাইন, এবং বারবার একই সুন্দর। মহাকাশের দিক থেকে তাই, কোয়ান্টাম ফিজিক্সে দেখো তাই, এমনি ফিজিক্সে দেখো তাই, অ্যাস্ট্রোফিজিক্সে দেখো, প্রত্যেকটা চলন বলন সব নিখুঁত। তো এত যেখানে ডিজাইন, এত যেখানে প্ল্যানিং ব্যাকে রয়েছে, তো এটা ভাবতে, এটা কি অস্বাভাবিক ভাবা যে এর পিছনে একটা উদ্দেশ্য নাই? এর পিছনে নিশ্চয়ই একটা খুব বড় উদ্দেশ্য আছে, এটা ভাবতে তো অসুবিধা হচ্ছে না। তো আমার কাছে সেই উদ্দেশ্য ধারাটা, সেই উদ্দেশ্য নিয়ে একটা সিরিয়াস ঠাকুরের
দর্শন, বাকি সব দর্শন থেকে এখানটাই এই প্রথম সুপিরিয়রিটি একটা স্টেপ পাচ্ছি, অন্য থেকে সরছেন ঠাকুর। সবাই মোটামুটি মানে উপনিষদটা খুব, তো ঠাকুর আমাদের ভাবতে শেখাচ্ছে। আমরা তো ভাবি না, আমরা তো কেন এসেছি ভালোই জানি, কেন এসেছি, ডাক্তার হতে এসেছি, তারপর বিয়ে করবো, দুটো বাচ্চা দেবো, আমাদের তো উদ্দেশ্য জানা। এর বিয়ন্ডে আমরা ভাবতে পারি না। 1,000 টাকার মাইনা করতে এসেছি, তো কি করতে এসেছেন? ডাক্তার হতে এসেছি, তো কি করতে, ইঞ্জিনিয়ার হতে এসেছি, তো বাচ্চা বাবা হতে এসেছি, তো এই করতে আমরা জানা। এই এত কিছুর বাইরে আরো কি কিছু করতে এসেছি, এই একটা সিরিয়াস ইন্ট্রোস্পেক্ট রাখছেন ঠাকুর। কেন এসেছি করা যেতে হবে, করা চলেছে। ওই জায়গাটায় থেকে একটা উদ্দেশ্যে তুমি যদি সত্যিই খুঁজতে যাও, এখানে যেমন উদ্দেশ্য, সেই উদ্দেশ্য একটা সৃষ্টির, আমাদের জন্মেরও একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যের ধারাটায় গোস্বামী লোকটা যেমন তখন চলে থাকবে। এখন তোমাকে আমি একটা উদ্দেশ্যে পাঠালাম, অমুক জায়গা থেকে বিলার তো যাও, রাইট থেকে এই জিনিসটা নিয়ে এসো, এবং তুমি খুব যত্ন করে শ্রদ্ধার সাথে, আমি বলেছি, বাবা বলেছে, খুব শ্রদ্ধার সাথে টোটাল আত্মমগ্ন হয়ে তুমি তোমার বাড়ি থেকে আমার কাছে জিনিসটা দিয়ে এসো। আমার তোমার প্রতি একটা টান হবে। কথা বলছি, তুমি যদি বারবার এই রেজাল্টটা দিতে থাকো, এবার যাতে তোমার উদ্দেশ্যটা সফল হয়, আমি আরো তোমাকে দিয়ে দেবো। কথা বলছি। তো এরা করে কি, তৈলঙ্গবাল লোকরা, যাতে দুটো নাম বললাম, বাকিদের তো ডকুমেন্টেড নেই বলে এইভাবে বলা হয় না। বাকি যারা আছে ডকুমেন্ট, মানে ডকুমেন্ট ছাড়াই তাদের, এটা যেহেতু ডকুমেন্টেড 1688 বিভিন্ন জীবনী গ্রন্থে আছে। এরা সেই উদ্দেশ্যের পথে যখনই তুমি যাবে, তখনই প্রকৃতি থেকে একটা হেল্প করে। কথা বলছো, লোকনাথ ত্রিকালজ্ঞ বলেন, লোকনাথ সাধনায় বসে ফিল করেছে যে এই যে স্পিডে কাজটা করছি, তাদের 3টা বার দরকার। ওর মাথায় এসছে, ঠাকুরের কাছে শোনা 3টা বার দরকার। ও তখন প্রার্থনা করে ও দেখো, নর্মালি ধরো 3টা বার মানে কি, 60 বছর পরে 70 বছর হলে 3টা বার তো ওরকম লাগতো, সে একটা বারতেই একটু এক্সটেন্ড হয়ে গিয়ে 160 বছর অব্দি বেঁচেছিলেন তিনি। ওইগুলো প্রকৃতি থেকে হেল্প আসে। তুমি এখানে আমরা যেটা ব্যথা পাই বা বেদনা পাই, আমরা যেটা বাধা বলি, বাধা মানে কি, আমার একটা প্যাটার্ন অফ থিঙ্কিং, সেটা হচ্ছে না, আমি এটা হলে ভালো হয়, হলো না, বাধা। এটা বাধাটা ন্যাচারাল এই কারণে, কারণ আমার ইচ্ছা শক্তিটা বহুদিন ধরে, বুঝতে পারছো, আমি ভুল জায়গায় ব্যবহার করে ওটা ইয়ে হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। বলে ইচ্ছা শক্তির কোনো ইয়ে নেই। বলে আমি যা করতে চাইছি, ওই যে আমি যেহেতু ইচ্ছা শক্তিটাকে সেই সুরের পথে নিয়ে যাইনি, আমার ইচ্ছাটাকে তার সাথে অ্যালাইন করে চলিনি, সে রেজাল্ট দিতে ওই জন্য সব জায়গায় বাধা পাচ্ছে। প্রতিশোধ সে ওরা তোকে দেবই না কিছু, যা তুই যা ভাববি উল্টা হবে, মানে যেন বলছে সে, ওইটা যাই ভাবতে চাইছে উল্টা, এটা চাই হয় না, ওটা চাই হয় না, রোগ হয়ে গেল, মানে আমি চাইছি তো না, রোগটা হলো, রোগ শোক থাকবে, এটা বলছে আমাদের চাওয়া পাওয়াগুলো। বলে যারা উদ্দেশ্যের পথে যায়, তাদের অনেক সময়, এটা তো মেডিকেল সায়েন্স আছে, তার বাইরেও তাদের মতো করে তারা কিভাবে ওই কত দূর পর্যন্ত মানে বেঁচে যায়। এটা আমার নিজের জীবনে আমি প্রত্যক্ষ করেছি কয়েকজন, তারা ওরকম বয়স্ক। আমি ঠাকুর 1938 সালে করম নাগাদ পাহাড়ে যখন গেছেন, তখন ধরো কারণ বয়স 70, 80, 90 বছর লোকের সাথে দেখা হয়েছে। তাদের এমন কয়েকজনের সাথে আমার পরে বলতে গেলে দেখা হয়েছে। এখন তখন যদি 40 সালে 80 থাকে, এখন তার বয়স কত হবে? এখন আরো 80 যোগ করা 160। তো ঠাকুরের সাথে দেখা হয়েছে, সব বলছে, বোঝাই যাচ্ছে যে ঠাকুরের সাথে দেখা হয়েছে, সেই জিনিসগুলো ভালো জানে। ঠাকুর কি ডানা মাথা, ওই জিনিসগুলো পৈতার পরে গেছিলেন, যেবার ঠাকুরের পৈতার পর ন্যাড়া হয়েছিলেন, তো বলে আমরা ঠাকুরদের নায়রা মাথা দেখেছি, পৈতা নিয়ে ন্যাড়া হয়েছিলেন, তো বলছে। সুতরাং ওইটা তুমি উদ্দেশ্যটা যদি পেয়ে যাও, এখানকার সহযোগিতা করতে থাকে, তখন দেখবে যা চাইছো সেটা হচ্ছে, কারণ তুমি তার সুরে চলছো। তো এখানকার যেগুলোতে আমরা বাধা বলি, বাধাটা একটু কমতে থাকে তখন আস্তে আস্তে। হ্যাঁ, বলে ওইভাবে তারা বাঁচে। ওই উদ্দেশ্যটা প্রকৃতির সেই সচেতন বিষয়বস্তু, সেই ওই মনটুকু রাখবে। আমি সচেতন চেতনার ভাণ্ডারটাকে, আমি সেটাকে রূপ নেই তার, আমি সেটাকে রূপ দিচ্ছি ঠাকুর, আমার কাছে সেটাই ঠাকুরের। তো ফলে তোমার সুবিধা হয়ে গেল অনেক।
এমনি অরূপ কল্পনা করা একটু চিন্তা করা কঠিন, রূপময়তা থাকলে হেল্প হয় একটু ওইভাবে বুঝতে পারছো? এই দুটো প্রশ্ন পরে আরো ডিটেলে এটা আরো গভীরে উদ্দেশ্যটা কি কেন কি তাহলে আরো দেখবে স্পষ্ট হতে থাকে, তোমার নিজের হাতে অনেক সময় ইয়ে থাকে। আর প্ল্যানচেটটা ওই কনসেন্ট্রেশন যদি ওদের বেসিকটা কনসেন্ট্রেশন আমি একটু খোঁচাখাচি করেছি, দেখেছি, দেখবার চেষ্টা করেছি আমার দরকারের জায়গা না এটা, কিন্তু এরকম তোমার মতো সরল মনে বাচ্চার মতো অনেকে প্রশ্ন করেছে এক সময়। তারা আমার কলেজের বন্ধু বান্ধবের মধ্যে একজন এই প্ল্যানচেট নিয়ে খুব ইন্টারেস্টেড, নিয়েও গেছিল এক জায়গায় আমাকে, তারা নিয়ে গেল খুব ভালো চিন্তা করে আমাকে। তা আমার সামনে দেখলাম করতেই পারলো না, তিনি প্রতিবারই সাকসেসফুল হন, আমার সামনে হলো না, মানে যে কোনো কারণে হলো না। যিনি প্ল্যানচেট মাইকে নামলো, সাহেব সুবা চীনা জাপানি অনেক কিছু আনলো, ভুলো না দেখলাম আমার সামনে। যাই হোক, এখন আমি নিজে যেটা দেখিনি আমি বলতে পারবো না, এই হলো। আর পরে আরো গভীরে গিয়ে দেখবে এটা আত্মার, ঠাকুরের যে আত্মা সম্বন্ধে ডেফিনিশন তার সাথে ম্যাচ করা মুশকিল হচ্ছে। ওরা যেভাবে আত্মাটা আরেকটা বডির মধ্যে ঢুকে সেখান দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে, সে তো ভিতরে মাইকেল ঢুকেছে, মাইকেল ঢুকেছে মানে যার ঢুকেছে তিনি রামবাবু তো রয়েছেন, আবার মাইকেলও রয়েছেন। এই দুটোর ডাইনামিক্সটা কি এটা তুমি আত্মাটা ভালো বুঝলে জেনে যাবে, যেটা হওয়াটা কঠিন আছে একটু। তার মধ্যে কি একটা তো আছেন রামবাবু, রামবাবু তোর মধ্যে মাইকেল ভর করলো, এবার দুটো আত্মা ভিতরে থাকলে হয় না, ডাইনামিক্সটা আলাদা হয়। অনেক সময় ভূতের আত্মা এটি এটি হয়, সেটা হয়, সেটা খুব এমন একটা সাবজেক্ট জায়গায় নিয়ে নেয়, সে ওই কথা বলার জায়গা থাকবে। সব জানতে খুব উৎসাহ রাখে, খুব সম্মান, খুব শ্রদ্ধা, শ্রদ্ধা ভীষণ দরকার। বার্নিং ফেথ, শ্রদ্ধার ইংরেজি রবীন্দ্রনাথ বলছেন বার্নিং ফেথ, এর থেকে সুন্দর জ্বলন্ত, বুঝতে পেরেছে? যে আমি এমন একটা সাবজেক্ট where angels fear to tread fools rushing, দেবদূতরা যে রাস্তা দিয়ে যেতে পা টিপে টিপে হাঁটে, মূর্খরা ওই রাস্তা দিয়ে দৌড়ায়। বলে ওই জন্য আমি এমন একটা সাবজেক্ট নিয়ে ডিল করছি যেটা দেবদূতের দেবভোগ, আমি ঠাকুর তত্ত্ব দেবভোগ, আমি বলি দেবতারা আহার করে, ভোগ করে সেটা। তো সেটা ওইটার বলি কেন যে ওই রেসপেক্টটুকু বারবার করতে হয়, রিপিট করতে হবে। ব্রেকফাস্ট কি একবার খেয়ে শেষ করে দাও, লাঞ্চ একবারই লাঞ্চ হয়ে গেল, আর জীবনে লাঞ্চ করবে না। এগুলো রেগুলার ফুড, রেগুলার ফিড দিতে হয়, আত্মার খাবার। ঠাকুরের নামটা শুনবে, ঠাকুরের বইটি পত্র খুব ভালো হয়েছে। প্ল্যানচেটের অমৃত বইটি সুন্দর, সরল সরল ব্যাখ্যা। প্ল্যানচেটে আসলে পুত্র হারা মায়ের কাটার থেকে বেশি এটা আমাকে মানতে হইব ঠাকুরের কথা, তো দপাস দপাস করে নামা উচিত। ওই কনসেন্ট্রেশন, ওই জন্য বলে মাংস খেয়ে বিড়ি খেয়ে মধুসূদনকে ডাকলে যা কনসেন্ট্রেশনটা জমা হবে চারজনের, তাদের তো পুত্র সখাতুর মায়ের থেকে তো হতে পারছে না কোনোভাবে ব্যাখ্যা যাবে তো ওরকম সরল ঠাকুরের ব্যাখ্যা। অমৃত বইটা খুব নিজেদের মধ্যে। এটা তো তুমি যেগুলো কথা বলেছো, তুমি শুনছিলাম তোমার কথাগুলো, এগুলো মানে অ্যাবসলিউটলি ঠাকুরের। ঠাকুরও একদম একেবারে এইটাই, ঠাকুর এক ভাষা, এক চিন্তা, এক করার কথা। কারণ অঙ্কের নিয়মে মানে অধ্যাত্ম দর্শনের একদম ট্রু নিয়মে এক হওয়ার কথা। ঠাকুর যে এক কথা, এক করার কথা বলছে, সবাই এক হওয়া, সমবাদ, মানে তার ভাবনা থেকে এক হওয়া হচ্ছে ওরকম না, এটা বিজ্ঞান, এটাই বেসিক বেসিক ফিলোসফিটা তাই যে এক হবে না তো হবেটা কি, বলে দিলে তোমরা সুন্দর করে মতামত দেবে দেবে। আমি আমার যে ঠাকুর বাড়িতে থাকতো মঞ্জু পিসি অসুস্থ হয়ে বিয়ে বসে ভর্তি ছিল। মঞ্জু পিসি ভালোবাসতো, আমি পারমিশন নিতে গেছি দেখতে যাবো। ঠাকুর আমাকে মঞ্জু লাগে তোমার কি, কথাটা বুঝতে পারছো? তা আমি পিসি ভালোবাসে দেয়, বলে যে পৃথিবীর মানুষের দুঃখ বোঝার লোক আছে, সূর্যচন্দ্রের দুঃখ বোঝার কেউ নেই, সূর্যচন্দ্রের দুঃখ বোঝে। এই কথাটা একটু সিরিয়াসলি নিয়ে নিচ্ছে, এতটা সিরিয়াসলি না নিলেও চলতো, কিন্তু নিয়ে ফেলেছি যেভাবে হোক। তাতে দেখলাম একটু চিন্তা ভাবনা একটু অন্য ইয়ে এসে গেছে, বুঝতে পারছো? এতটা সিরিয়াসলি না নিলেও পারতাম, নিয়ে ফেলেছি সিরিয়াসলি। মঞ্জু পিসি ঠাকুর বাড়ি, মঞ্জু পিসি খুব ভালোবাসতাম, তাই পারমিশন নিতে গেছি পিসিকে দেখতে যাবে। বলছিল পৃথিবীর মানুষের দুঃখ বোঝে, সূর্যচন্দ্রের দুঃখ বোঝার কেউ নেই, সূর্য দুঃখ বোঝো কার। তাই কথাটা একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছি। তো সিরিয়াসলি নিয়ে ফেলে ওই তাতে অন্য কিছু চিন্তা ভাবনা, তাদেরও দুঃখ আছে, এটা তো জানা গেল। ঠাকুর বললে তাদের দুঃখ আছে। ওই পূর্ণিমা টুর্ণিমা হইলে, কালকে পূর্ণিমা গেছে,
চাঁদকে বললাম, দুঃখ থাকলে বলবেন চন্দ্রবাবু বা সূর্যবাবু। ভোরবেলা উঠে চলে গেছিলাম এক জায়গায়, সূর্যবাবুকে বললাম সূর্যবাবু দেখবেন, বলবেন। আমি তো খুব জানতে চাইছি। ওরকম এখন বড়, খুব বড় ভাবনার মধ্যে ঠাকুর। ঠাকুর তো আরো গভীর, এমন একজন বিশ্বের উদ্দেশ্যে, শেষ উদ্দেশ্য এটা। কিছু কিছু ওই লাইনের কিছু লোক আসে, তারা সাধারণ ধ্যান ধ্যান করে একটু, তারা তাদের সাথে বেশি সময় কেটে যায়।